নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সামনে একটি বনসাই গাছ প্রতিস্থাপন করে দেখাবো। আর বনসাই গাছ কোন সময় প্রতিস্থাপন করবেন এবং কী কী দিকগুলো লক্ষ্য রেখে কাজ করবেন সেটা নিয়ে দু চারটে কথা আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন বা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি প্রতিস্থাপন করবো তার আগে কিছু পাতা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বা ছাঁটাই করে নিচ্ছি। তো আমরা গাছকে প্রতিস্থাপন কোন সময় করব এবং কী দেখে আমরা গাছকে প্রতিস্থাপন করব আর কোন সময়টা করা উচিত। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে শীতের পর ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে শুরু করে বর্ষার আগে অবধি বাঁশের গাছের উপর কাজ করা যায় এবং ভালোভাবেই কাজ করা যায়। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সব গাছ সবসময় একসাথে বাড়ে না। কিছু কিছু গাছের গ্রোথ কিছুদিন পরে হয় বা কিছু সময় পরে হয় এবং কিছু কিছু গাছের গ্রোথ তাড়াতাড়ি হয়। তো আমাদের এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাছের আমার গ্রোথ হচ্ছে কি না, গাছ আমার ডেভেলপ করছে কি না। তো যাই হোক বন্ধুরা, এই গাছটি আমার ডেভেলপ করছে, যার ফলে গাছটিকে আমি আজকে রিপোর্টিং করছি বা প্রতিস্থাপন করছি আর কিছু ওয়ারিং করে গাছটিকে শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে কিছু কিছু ডালগুলো আমার উপরের দিকে সোজা উঠে যাচ্ছে, তো সেই সব ডালগুলোকে বাঁকিয়ে নিয়ে একটা শেপ বা একটা লুক দেওয়ার চেষ্টা করছি। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে গাছকে যখন প্রতিস্থাপন করবেন তখন দেখে নেবেন যে গাছের গ্রোথ হচ্ছে কিনা বা গাছ বাড়ছে কিনা বা গাছের বৃদ্ধি হচ্ছে কিনা। এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা। আরেকটা যেটা ছোট্ট কথা আপনাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে যে এই যে ভারী গরম বা তাপদাহের মধ্যে গাছকে যদি প্রতিস্থাপন করতেই হয় তাহলে করবেন, নচেত করবেন না। এই সময় কী হবে বন্ধুরা, গাছ যদি আমরা প্রতিস্থাপন করে নতুন সয়েল মিশ্রণ দিই তার ফলে কী হবে, গাছ শক পাবে, অনেক গাছ ডাইভেট করে যেতে পারে। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর খেয়াল রেখে কাজ করবেন। আর যদি প্রয়োজন হয় বন্ধুরা তবে গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপনের কাজটি এই ভারী গরমের মধ্যে আপনারা করতে পারেন। তো আমি গাছটি আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাচ্ছি আর এটাও আলোচনা করছি যে কীভাবে গাছকে প্রতিস্থাপন করবেন, কোন সময় করবেন, কোন সময়টা করা উচিত। এই জিনিসগুলো নিয়েই আমি আলোচনা করছি। তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের সেই কমেন্টসের উপর ভিডিও অবশ্যই তুলে ধরবো। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর এই সময় যদি গাছকে প্রতিস্থাপন করতেই হয়, যদি খুবই প্রয়োজন পড়ে যে গাছকে প্রতিস্থাপন করার প্রয়োজন আছে, একটা জরুরি অবস্থা হয়ে যায়, তো অবশ্যই গাছকে প্রতিস্থাপন করার পর হালকা ছায়াযুক্ত স্থানে রাখবেন, যেখানে সূর্যের আলো তো পাবে কিন্তু সূর্যের যে প্রখর তাপ সেটা পাবে না। আর এইভাবে কয়েকদিন রাখার পরেই আপনি গাছটিকে ধীরে ধীরে সূর্যের আলোর মধ্যে নিয়ে আসবেন। তো বন্ধুরা, কেমন লাগছে আমার কাজগুলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি গাছটিকে ওয়ারিং করে নিচ্ছি। কিছু কিছু ডাল আছে যেগুলোকে আমি শেপ দিয়ে দিচ্ছি, যেগুলো সোজা উপর দিকে উঠে যাচ্ছে, সেই সব ডালগুলোকে বাঁকিয়ে নিয়ে আমি কাজ করছি বা বাঁকানোর চেষ্টা করছি ওয়্যারের মাধ্যমে। তো এই ধরনের কাজগুলো করার পরেই আমি গাছটিকে প্রতিস্থাপন করব। তো কীভাবে প্রতিস্থাপন করছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরেই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটি মোটামুটি ওয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে এবং গাছটিকে আমি পর থেকেও আলাদা করে নিয়েছি এবং রুট বলটা আমি সয়েল মিশ্রণ থেকে আলাদা করে নিচ্ছি আর রুটগুলো দেখছি যে রুটগুলো কীভাবে আছে বা কী অবস্থায় আছে। এরপরে আমি কিছুটা কাজ করব রুট বলের ওপর, যেটা হচ্ছে প্রুনিং বা ট্রিমিংয়ের কাজ। আর গাছটিকে আমি সরাসরি একটা বনসাই পটে বা একটা শ্যালো পটের মধ্যে প্রতিস্থাপন করব। তো আমি যেটা করবো বন্ধুরা সেটা হচ্ছে যে কি গাছটির মধ্যে যে সয়েল মিশ্রণটি আছে সেই সয়েল মিশ্রণটিকে আমি সম্পূর্ণ ছুটাবো না, কিছুটা সয়েল মিশ্রণ বা মাটি আমি রেখে দেবো যাতে করে গাছটি আমার শক না পায় আর রুটগুলো আমার ড্যামেজ না হয়। তো এইভাবে আমি কাজ করে থাকি বন্ধুরা। আর এই সব কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে আপনারাও একটা সহজ পদ্ধতিতে, একটা ঘরোয়া পদ্ধতিতে আপনিও একটা আপনার ছাদ বাগানে একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছের রুট কেমন ডেভেলপ করেছে। তো এখন গাছটির মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মোটা মোটা রুট বা শিকড় আছে। তো এই শিকড়গুলোকে আমি ছেটে নিচ্ছি আর এই
যে রুট বা শিকড়গুলো যে থেকে যায় আমার, তো আমি যে পটের মধ্যে বসাবো সেই পটটিতে গাছটি ভালোভাবে বসবে না বা সেট হবে না। তো তার জন্য আমি রুট বল থেকে রুট কিছুটা ছেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে ওই গাছটি আমার ভালোভাবে বসে যায়। তো এই ধরনের কাজগুলো করা প্রয়োজন আছে বন্ধুরা। আরেকটা যেটা কথা আপনাদের সামনে শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে যে গাছ এই সময় তো গ্রো করে, এর থেকে ভালোভাবে ডেভেলপ করে বর্ষার সময়। তো আমরা যদি এই সময় কাজ নাও করতে চাই ভারী গরমের মধ্যে বা এই প্রচণ্ড গরমে বা তাপদাহের মধ্যে, আমরা বর্ষার আগে আগে কাজকে রিপোর্টিং বা প্রতিস্থাপনের কাজগুলো সেরে ফেলতে পারি। যদি প্রয়োজন পড়ে বন্ধুরা তবেই করবেন, তাছাড়া এই সময় কাজের উপর কাজ না করাটাই ভালো। যতটা এড়িয়ে যাওয়া সম্ভব এড়িয়ে যাবেন। কিন্তু এই সময় যে গাছের উপর কাজ করাটা ভুল সেটা নয়, এটাও ঠিক যে এই সময় গাছ ভালোভাবে ডেভেলপ করে, আর এর থেকে বেশি ভালোভাবে ডেভেলপ করে বর্ষার সময়। তো আমরা যদি এই সময় কাজ নাও করতে চাই, তো বর্ষার আগে আগে বা বর্ষার শেষের দিকে আমরা গাছ প্রতিস্থাপনের কাজগুলো করে নিতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সামনে এই কাজটি তুলে ধরছি, বা কীভাবে একটা বনসাই প্রতিস্থাপন করবেন বা কোন সময় করবেন, কোন সময় করলে ভালো হয়, সেই দিকগুলো নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, এইভাবে আমি ছোটো ছোটো জিনিসগুলোর উপর আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, এই সব কাজগুলো দেখার জন্য বা জানার জন্য অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি সয়েল মিশ্রণ দিচ্ছি এবং একটা স্যালোপটের মধ্যে প্রতিস্থাপন করছি, আর কাঠির মাধ্যমে খুঁচিয়ে দিচ্ছি। কাঠির মাধ্যমে খুঁচানোর পিছনে কারণ কি, যে কোনো এয়ার গ্যাপ বা এয়ার পকেট যেন না তৈরি হয়, যেটা আমি এর প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। যদি এয়ার গ্যাপ বা এয়ার পকেট তৈরি হয়, তাহলে কী হবে, সেখানে বন্ধুরা সয়েল মিশ্রণ থাকবে না, যার ফলে সেখানে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে, রোগ পোকার আক্রমণ দেখা দিতে পারে, যার ফলে আপনার গাছটি ডাইভার্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই করার প্রয়োজন আছে। আর আমি গাছ প্রতিস্থাপনের জন্য কী সয়েল মিশ্রণ ব্যবহার করেছি, এ নিয়ে আমি এর আগে ভিডিও আপলোড করেছি বন্ধুরা। যদি প্রয়োজন হয় তো আপনারা দেখে নিতে পারেন। আমি ভিডিও শেষে বা আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমাদের গাছ প্রতিস্থাপন করার সময় যেই সব জিনিসগুলো লক্ষ্য রাখার প্রয়োজন আছে, সেটা হলো যে গাছের গ্রোথ কোন সময়ে হচ্ছে, গাছের নতুন শুটস বা ডালপালা কোন সময় বেরোচ্ছে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবো। আর একটা জিনিস যেটা করব, সেটা হচ্ছে যে এই গরমের মধ্যে যতটা পারবো গাছ প্রতিস্থাপন করার কাজ থেকে এড়িয়ে থাকার চেষ্টা করব। যদি প্রয়োজন পড়ে তবেই করব। আমরা যেটা করতে পারি বন্ধুরা, সেটা হচ্ছে কি বর্ষার আগে বা বর্ষার শেষের দিকে প্রতিস্থাপনের কাজগুলো সেরে নিতে পারি, বা এখন যদি করতেই হয় তবেই করবেন, নচেত করবে না। এখন করলে কী হবে বন্ধুরা, গাছ আপনার প্রচণ্ড তাপে, সূর্যের তাপে গাছ শুকিয়ে যেতে পারে, মারা যেতে পারে। তো এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে। যদি প্রয়োজন হয় তবেই করবেন, তাছাড়া করবেন না। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বা কোনো রকম কাজে এসে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ যদি দেওয়ার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। আর যাওয়ার পথে একটাই কথা বলি, যখন গাছকে প্রতিস্থাপন করবেন, গাছকে ভালোভাবে জল দিবেন। তো